টানা ৪২ দিন পর নগর ভবনের অভিভাবক প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া ডিএসসিসিতে প্রবেশ করেছেন। ইশরাক সমর্থকরা বেরিয়ে যাওয়ার পরপরই তিনি নগর ভবনে প্রবেশ করেন। তবে আন্দোলনকারীদের নিয়ে তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে প্রবেশ করেন তিনি। এর আগে গত ২৩ জুন ইশরাক সমর্থনকারীরা জনস্বার্থে প্রশাসক ও সচিবের কক্ষ ব্যতীত সকল বিভাগ খুলে দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তবে চলমান আন্দোলন উপেক্ষা করে আজ দীর্ঘদিন পর নগর ভবনে আসেন প্রশাসক। নগর ভবনে এসেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানান প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। পাশাপাশি নাগরিক সেবার মান বাড়াতে কর্মীদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন বলেও জানান এই কর্মকর্তা। আজকে আসছি আমার সহকর্মীদের নিয়ে আমি এখন একটি মিটিং করব। মিটিং করে আমরা পূর্বে যে সেবাগুলো দিয়েছি সেই সেবাগুলো আরও কত ভালোভাবে দেয়া যায় সে বিষয়ে আমি আমার সহকর্মীদের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত গ্রহণ করব। এখন এই ডেঙ্গু মশার নিয়ন্ত্রণে এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি এবং সেটার জন্য ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা তৈরি হয়ে গেছে। সেটা হয়তো আগামী সপ্তাহে জারি হয়ে যাবে এবং সেই নীতিমালার আলোকে আমরা ইতিমধ্যে একটা স্ট্র্যাটেজি ঠিক করেছি যে ওই নীতিমালা কীভাবে বাস্তবায়ন করব। তো সেটা নিয়ে আমরা কাজ করছি। আর ফিল্ডে আমাদের তৎপরতা আগের যে কোনো সময়ের তুলনায় আমরা আরও দ্বিগুণ হারে করব। প্রসঙ্গত, জনতার মেয়র হিসেবে খ্যাতি পাওয়া ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্বে আনতে আন্দোলন করে আসছিল ইশরাক সমর্থকরা। 15ই মে নগর ভবনে তালা দিয়ে এর কার্যক্রম বন্ধ করা হয়। এরপর থেকে প্রায় ১.৫ মাস অনুপস্থিত থেকে নগর ভবনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। আবির শিকদার, সদ্য সংবাদ।